শুভ সকাল জানিয়ে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আর যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জল, যেটা ছাড়া মানুষ বাঁচবে না, তো আগে সেটারই ব্যবস্থা হচ্ছে। পাম্পটা চালিয়ে প্রথমে একটু জলটা ভরে নিলাম। আর যেহেতু জলটা পাম্পটা চালিয়েছি, ওই জন্য ভাবলাম তাহলে একটু গরম জলটাতে চানটাও করে নিই। তো সেই জন্য আজকে সকাল সকাল শীতকালের দিনে সকাল সকাল উঠে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আর এদিকে সোনামাও ঘুম থেকে উঠেছে, বাবা সোনামাকে নিয়ে রয়েছে। আমি চান হয়ে গেছে আমার, সেই জন্য আর সোনামাকে বিছানা থেকে আর তুলিনি, বাবাকেই বললাম যেহেতু পুজো করব বলে। আর দেখছো বাগান থেকে কত ফুল তুলেছি, সমস্ত নিজেদের বাগান, সোনামার বাবার লাগানো গাছের ফুল, একটা একটা করে। সত্যি খুব ভালো লাগে ফুলগুলো তুলতে, হয়তো মায়া লাগে, কিন্তু বাগানে যখন ফুটে থাকে না, সত্যিই খুব ভালো লাগে। তো সেই ফুল দিয়েই আজকে ঠাকুরকে একটু পুজো করে নিলাম প্রত্যেক দিনের মতনই। আর এগুলো সব আমার গাছের ফুল, তো সেই জন্য আজকে লক্ষ্মী পুজো একটু ভালো করেই নিজেই করলাম। বাবাও করে দেয়, কিন্তু আমি আজকে চান টান করে সকাল সকাল সব কিছু নিয়ে পুজো করতে আরম্ভ করে দিয়েছি। আর পৌষ মাসে লক্ষ্মী পাতা এসব হয়, কিন্তু আমার এখানে হয় না, শ্বশুরবাড়িতে ওখানে সবাই করে, আমরা এখানে করি না। যেহেতু কাঁটাটাকে নিয়ে এসে ধান রেখেছিলাম আমি, সেহেতু কাঁটাটাকেও প্রত্যেক দিনই পুজো করি। তো দেখো আমার গাছের ফুল দিয়ে কি সুন্দর মা লক্ষ্মী, গোপাল সব ঠাকুরকে আর কি সাজিয়ে দিয়েছি। ভালো লাগে ফুল দিয়ে পুজো করতে, ফুল না থাকলে সত্যিই ভালো লাগে না পুজো করতে। বন্ধুরা দেখো, চান পুজো সব কিছুই করে নিলাম। এদিকে ভাতটাও চাপানো হয়েছে, আর সোনামা এখানে বসে বসে প্রসাদ খাচ্ছে। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, রোদ ওঠেনি। এদিকে বৌদি বাসন মাজছে। যাই হোক, বৌদি বলবে আমাকে আর নিও না, আমাকে আর নিও না। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। দেখো ছাদে চলে এসেছি, বৌদি অনেক কাছে ছিল, সেগুলো আর কি নিচে রয়েছে, সেগুলো মিলবো। তো চলো তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ একটু করে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকের না রোদের সেইভাবে জোর নেই, মানে কালকেও ছিল, কিন্তু আজকে জোর নেই রোদের। আর কাঁচা আছে, মোটা মোটা কিছু কাঁচা থাকলে না, সেগুলো রোদের জোর না হলে না শুকালে না পরের দিন আর ভালো লাগে না, যে আবার তুলে রেখে আবার দেব। সেই জন্য মনে একটু যে ঝেড়ে রোদটা করে যাক, তারপরে মিলে দেব, সব শুকিয়ে যাবে, একবারে তুলে নেব। যাই হোক, তারপরে আবার এসে ছাদে মিলছি, একটা একটা করে মিলতে হচ্ছে। আর প্রত্যেক দিনের কাঁচা কি করব, সোনামার জামা প্যান্ট আমাদের সবারই থাকে। আর একটু হাওয়াও দিচ্ছে, আর ক্লিপ না দিলে মানে ভালো লাগে না। আর বাবা ফোনটা ধরে আছে, আর আমি এরকম করছি, বাবাকে তাই বলছি ভালো করে ধরো, ভালো করে তোলো, সেই বলছি আর কি। কি বলো তো, স্ট্যান্ডটা নিয়ে সব সময় পেছু পেছু ঘোরা, স্ট্যান্ডটা নিয়ে তো হয় না। সেই জন্য বাবাকে বললাম তুমি আজকে একটু ধরো, আমি একটু ভিডিওটা করিনি। বাবা আবার বাড়ি চলে যাবে, বাবা ঘুরতে যাবে, বেড়াতে যাবে দিদির শ্বশুরের সাথে আর কি, দু বেয়ায়ে বেড়াতে যাবে। বাবা বাড়ি চলে যাবে। সত্যি বাবা চলে গেলে একটু মনটা খারাপ লাগে, কেন বলো তো, যে থাকে অনেক দিন। সোনামারও ভালো লাগে, সোনামাও তো কাউকে পায় না। তো ঠাম্মা, দাদা, দিদা বলতে ওই একজনই আছে, মামার বাবা। সেই জন্য ওরও মানে একটু ভালো লাগে, বাবারও একা একা বাড়িতে থাকার থেকে এখানে বা আমার দিদির বাড়িতে এলেও বাবারও একটু মনটা ভালো লাগে, সবাইকে নিয়ে থাকে বলে। যাই হোক, চলো আমার মেলা টেলা কমপ্লিট হয়ে গেল। দেখো আবার ধান চাষ মানে আবার হবে বলে সেই জন্য আবার জল দিয়ে দিয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত, যেখানে আমরা গেছিলাম, ভিডিও দিয়েছিলাম। যাই হোক, আবার জল কাদায় ভর্তি, দেখছো আলগুলো দিয়ে কেমন, মানে এর ওপর দিয়ে ট্র্যাক্টর গেছে, আলগুলো পুরো কেটে দিয়েছে জলটা দেওয়ার জন্য। তো সত্যি এই চাষ দিলে যেমন অসুবিধা আমাদের যেতে আসতে, তেমন আবার বর্ষাকালেও খুব অসুবিধা হয় গো। কিন্তু কি করব, তাও আমাদেরকে এই দিক দিয়েই যেতে হয়। আর এই দিক দিয়ে যাব মানে চারিদিকে, মানে মাঠের মাঝখানে তো একবারে ওই দিকে চারিদিকে মাঠ ধরো, ওই দিকে গেলেও দেখো আলগুলো কেমন কেটে দিয়েছে, মানে জল যাবার জন্য, আর কাদা। আবার এইদিকেও কি অবস্থা দেখো, করব তাও আমাদেরকে এইভাবেই যাতায়াত করতে হয়। আর আমরা তো অতটা বেরোই না, সোনামার বাবা এরা বেশি বেরোয়, তো ওদের একটু বেশি কষ্ট হয়। বর্ষাকালে তো আরও কষ্ট হয়। যাই হোক, চলো এইভাবেই থাকতে হবে, কাটাতে হবে যতদিন না রাস্তা হচ্ছে। আর কবে রাস্তা হবে তাও জানি না। বৌদি ফুল তুলছে বাড়ি নিয়ে যাবে বলে। চলো, এরপর রান্না আছে, সবজি কাটবো, রান্না করব, খাওয়া দাওয়া। কী হলো?
প্রসাদটা খেতে খেতে চলে এসছিস? চলো, আজকে রোদের জোর নেই, আজকে রোদ নেই বেশি, ছাদে সব সময় থাকা যাবে না। বিটুর জলটা রোদে দেওয়া হয়নি। এখন সবজি প্রচুর সস্তা, সব জায়গাতেই শুনছি নাকি সবজি প্রচুর সস্তা। দেখো এই ফুলকপিগুলো 5 টাকা করে ছিল, মানে আগের হাটে 5 টাকা করে নিয়ে এসেছিলো, কিন্তু এখন আবার 10 টাকা হয়ে গেছে। বলছে যে বাড়িয়ে দিয়েছে কৃষকদের জন্য, কারণ 5 টাকায় ফুলকপিগুলো তাদের লস, এখন ফুলকপি এতটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো যাই হোক, আজকে দেখো সবজি নিয়ে বসেছি। আজকে কি রান্না করব, এই শাকটা একটু ভাজবো, শাক ভাজা করব। আর শিম আছে, শিমটা একটু ঝালদা করব। তো চলো, তারপরে আরও করব, তোমরা দেখতে থাকো। সবজি নিয়ে বসে পড়েছি কাটতে। আর কি বলো তো, এক ভাবি রান্না করব, আর এটা আমার গাছের উচ্ছে ছিল। যাই হোক, এক ভাবি রান্না করব, কিন্তু সবজি নিয়ে বসে গেলে মনে হয় না এটা করি, এটা আছে ওটা করি, এরকম একটা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম উচ্ছে, শিম, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি করব, শাক ভাজবো, আর গাজর, বিনস, আলু, মাছ এসব দিয়ে একটা ঝোল করব। তো আগের দিন জানো তো, আদা কাটতে গিয়ে বটিতে আমার হাতটা একটু কেটে গেছিলো, মানে খুব বেশি কাটেনি, অল্প। এগুলো কাটলে না বেশি ব্যথা করে, আমি দেখেছি। যাই হোক, সেই জন্য মানে একটু সাবধানেই কাটছি। সেদিনও সাবধানে কাটছিলাম, কিন্তু কি করে হয়ে গেছে জানি না। আর বেগুনও অনেক সস্তা, অনেক বেগুনও এনেছে। এখন সবজি মোটামুটি প্রায় সস্তা, সোনামার বাবা বলল, মানে 50-100 টাকার মধ্যে তুমি ভালোভাবে সবজি পেয়ে যাবে। ওদিকে আমার প্রেশারের সিটিও পড়ছে। যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকেও। আর এদিকে মেঘ আর বৃষ্টি উকি মারছে, মেঘের সাথে কথা বলছি, ওরা খেলা করছে আর কি। আর সোনামাকে এখনও খাওয়াইনি, খাওয়াবো সোনামাকে। আর শীতকালের দিনে একটু উঠতে দেরি, রান্না বান্না করতে দেরি, খেতে দেরি, সমস্ত কিছুই দেরি হয়ে যায়, কিন্তু তাও সব টাইমে করতে হবে। আর এদিকে এরা খেলছে ক্রিকেট, সোনামা, মেঘ বুড়ো, বাবা সবাই মিলে ক্রিকেট খেলছে। আমি বললাম খেলে নাও, দিয়ে খিদে বেরিয়ে নাও। আর এদিকে দুধটাও দিয়ে গেছে। আর বাসনগুলো জানো তো, একটু যদি মানে উল্টে পাল্টে না দিই, জল না ঝরে, মানে একটু শুকায় না সকালে না, বাসন রাখার র্যাকে তুলতে পারি না। মানে জল সমেত বাসন রাখার র্যাকে তুললেন জিনিসটাও নষ্ট, জল স্টিলের জিনিস একটু মরচে ধরে যাবে জল হলে। যাই হোক, চলো তোমরা সাথে থাকো। এদিকে গাজর, বিনস, আলু সব কিছু সিটি মারতে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। সোনামাকে 10টায় ভাত খাওয়াবো। আর একটু শাকটায় ধুয়ে রাখলাম। আর এইদিকে সব দিয়ে চচ্চড়ি করব, গাজর বলছি, বেগুন, উচ্ছে, শিম, মূলো এসব দিয়ে চচ্চড়ি করব বলে। আর চলো, আর ফ্রিজে মাছটা ছিল, চলো মাছটা দিয়ে গাজর, বিনস সব কিছু দিয়ে ঝোল করা হবে। মাছটা বরফ হয়ে গেছে, আর এই শীতকাল আরও ঠান্ডা, একটু জল দিয়ে না ছাড়ালে হবে না। যাই হোক, ততক্ষণ এটা জল দিয়ে একটু ভেজা, তারপর মাছটা ছাড়াবো। তা করতে করতে এগুলো সিটি পড়েও সোনামাকে খাইয়ে দিই। চলো, এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 12:30টার মতো। আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এরপর সোনামাকে চান করাবো, খাওয়াবো, তারপর আবার আমি খাবো, লাইভে বসবো। তো চলো, আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, আমি যেন তোমাদের ভালোবাসায় এইভাবে এগিয়ে যেতে পারি। তো চলো, আর বেশি ভিডিওটা বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকেই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই পেট ভরে পিঠে খেয়ে নিও। আর আমি পিঠে করতে সেইভাবে অতটা ভালো পারি না, হয়তো চেষ্টা করলে পারবো, কিন্তু সেইভাবে চেষ্টাও করা হয় না, সোনামার বাবা করে। যাই হোক, চলো সবাই পিঠে খেও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।